আসসালামু আলাইকুম। আমি রাতুল আছি আপনাদের সাথে এবং আজকে আমাদের স্টুডিওতে রয়েছে Asus এর ব্র্যান্ড নিউ ২ টা 2024 এর ল্যাপটপ যেমনটা দেখতে পাচ্ছেন এবং ডিজাইন ওয়াইজ দেখে হয়তো বুঝতেই পারছেন ২ টা একেবারেই সেম সিরিজের ল্যাপটপ এবং এগুলো হচ্ছে Asus এর Zephyrus লাইনআপের G16 এবং G14। তবে একটা কনফিউশন আপনাদের অনেকেরই হয়তো থাকে যে এই Zephyrus G16 আর G14 Asus আর কতদিন আসলে লঞ্চ করবে? ওয়েল এটা কিন্তু আসলে প্রত্যেক ইয়ারে চেঞ্জ হয়। সো আপনাকে আসলে যেই জায়গাটাতে বেশি জোর দিতে হবে সেটা হচ্ছে কোন ইয়ারে রিলিজ হলো। যেমন এইগুলো হচ্ছে 2024 এর মডেল। আপনারা 2023 তে দেখবেন আবার একটু ডিফারেন্ট মডেল। তার আগেরগুলোতে ডেফিনিটলি আরো ডিফারেন্ট ছিল। তো আজকে বেসিক্যালি আমরা এই 2024 এ আসলে কি আপগ্রেডস আসলো Zephyrus এর এই G14 এবং G16 এ সেগুলো নিয়ে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে। যদিও খুব বেশি ইন ডিটেইলে যেতে পারবো এমনটা না বিকজ ল্যাপটপগুলো আমরা পেয়েছি খুব বেশি দিন হয়নি। তারপরও আমরা যতটুকু পেরেছি এই ল্যাপটপগুলোকে পুশ করেছি বিভিন্ন সিনারিওতে লাইক ক্রিয়েটিভ ওয়ার্কফ্লো বলেন, গেমিং বলেন প্রত্যেকটা কাজেই কিন্তু এই ল্যাপটপগুলো আমাদেরকে বেশ ইমপ্রেসিভ রেজাল্ট দিয়েছে। তো আর দেরি না করে চলে যাব ভিডিওতে। তবে তার আগে যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করে রাখবেন। তো প্রথমেই আমরা শর্ট করে একটু দেখে নেব বক্সের ভেতরে কি থাকে। যদিও এত বড় বক্স আসলে ক্যামেরার সামনে আনবক্সিং করাটা একটু প্যারা। বাট আপনারা বক্সের ভেতরে আরেকটা বক্স পাচ্ছেন। এছাড়া একটা ছোট বক্সের ভেতরে বক্স অনেকগুলা। তো সেখানে আপনারা পাচ্ছেন চার্জার এবং আপনারা G14 এর সাথে পাবেন 180 ওয়াটের চার্জার আর G16 এর সাথে যেটা আসে সেটা 200 ওয়াটের চার্জার। দেন আপনারা দুটোর সাথেই পাচ্ছেন একটা ক্যারিং ব্যাগ আর ছোট্ট এই বক্সটাতে থাকে ল্যাপটপ এবং বরাবরই Asus এর প্রেজেন্টেশন কিন্তু খুবই চমৎকার। সো আপনি একটা প্রিমিয়াম এক্সপেরিয়েন্স পাবেন আনবক্সিং এর সময়। এনিওয়েজ এবার একটু ল্যাপটপগুলো নিয়ে কথা বলা যাক। তো ফার্স্ট অফ অল ডিজাইন এবং দুটোতে আসলে ডিজাইনে তেমন মেজর কোনো পার্থক্য নেই শুধু সাইজ ছাড়া। এটা আপনারা 14 ইঞ্চ ডিসপ্লে পাচ্ছেন আর G16 আপনারা পাচ্ছেন 16 ইঞ্চ ডিসপ্লে। যদিও ডিসপ্লে স্পেক্স এবং ভেতরের যে ইন্টারনালস সেখানে পার্থক্য রয়েছে যেটা আমরা একটু পরে আলোচনা করছি পারফরমেন্স সেকশনে। বাট আপনারা যদি বিল্ড কোয়ালিটি বা উপরের যে ডিজাইন ল্যাঙ্গুয়েজ দেখেন একেবারেই সিমিলার। দুটোর মধ্যে কিন্তু মেজর কোনো পার্থক্য নেই। দুটোতেই আপনারা উপরে এখন ব্র্যান্ড নিউ একটা স্ট্রিপ লাইট দেখতে পাবেন এবং দুটোই কিন্তু অ্যানাডাইজড অ্যালুমিনিয়ামে তৈরি। সো খুবই স্টার্ডি ফিলিং এবং এগুলো আপনারা চাইলে এক হাতে কিন্তু ওপেন করতে পারবেন। যদিও একটু বেগ পেতে হবে স্পেশালি আপনার বড়টাতে, কারণ এটাতে একটু ওয়াবলিনেস বেশি যেহেতু সার্ফেসটা বড়। বাট ছোটোটাতে আবার ওয়াবলিনেসটা কিছুটা হলেও কম। তো প্রিভিয়াস জেনারেশন থেকে ডেফিনেটলি আমি বলবো এগুলো কোয়ালিটি আপগ্রেড এবং এগুলো ওপেন করার সাথে সাথে অর্থাৎ লিডটা খোলার সাথে সাথেই আপনারা গ্রিটেড হবেন অ্যামেজিং ডিসপ্লের সাথে। এবং এটাতে কিন্তু আপনারা ওলেড ডিসপ্লে পাচ্ছেন, যেখানে ছোটোটা অর্থাৎ G14 রয়েছে 120 হার্জের একটা ওলেড ডিসপ্লে, অন্যদিকে G16 আপনারা পাচ্ছেন ওয়াপিং 240 হার্জের একটা ডিসপ্লে এবং এর প্রত্যেকটাই G-Sync কম্প্যাটেবল। তাছাড়া এতে VRR সাপোর্ট রয়েছে এবং আপনারা কিন্তু একেবারে ট্রু যেই ব্ল্যাক সেগুলো অবশ্যই পাচ্ছেন। চমৎকার DCI-P3 কালার গ্যামেট আপনারা পাচ্ছেন এই ল্যাপটপগুলোতে। সো স্পেক্স ওয়াইজ আপনারা একেবারে টপ অফ দ্য লাইন ল্যাপটপের যে ফিচার সব কিছুই কিন্তু এর প্রত্যেকটা ডিসপ্লেতে পাচ্ছেন। তবে এবার কিন্তু Asus যখন আমাদেরকে এই ল্যাপটপটা দেয় তারা খুব বেশি এক্সাইটেড ছিল যে ব্যাপারটা নিয়ে, তা হলো তাদের স্পিকার ইম্প্রুভমেন্ট এবং এই দুটো মডেলেই তারা কিন্তু 4টা স্পিকার ব্যবহার করেছে। তো স্পিকার নিয়ে আমি অত বেশি এক্সাইটেড ছিলাম ব্যাপারটা এমন না, বাট যখন আমি এটা শুনলাম সত্যি বলতে তাদের কথার সাথে অনেকটাই মিল পেয়েছে। আপনি যদি মোটামুটি রেগুলার যে সার্ফেস অর্থাৎ হার্ড সার্ফেসে যদি রাখেন এগুলোতে অ্যামেজিং সাউন্ড পাবেন, অ্যাবসলুটলি অ্যামেজিং। এটা আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট সাউন্ডিং ল্যাপটপ, স্পেশালি এই G16টা, বিকজ আপনারা সাইজ দেখেই বুঝতে পারছেন সাইড বাই সাইড। এটাতে কিন্তু সার্ফেস একটু বড় বিকজ এটা ডেফিনেটলি সাইজও বড়, আর এটাতে একটু সার্ফেসটা কম। তো এ কারণে স্পিকারের যে সাইজ সেটাও কিছুটা কম। সো লাউডনেসে একটু পার্থক্য আপনারা দুটোতে সাইড বাই সাইড কম্পেয়ার করলে একটু পার্থক্য পাবেন। বাট আদার দেন দ্যাট দুটোর যে সাউন্ড ক্যারেক্টারিস্টিক্স অলমোস্ট সিমিলার এবং দুটোতেই খুবই ফুলার এবং রিচার একটা টোন আপনারা পাবেন। আর তাছাড়া এটাতে বেস রয়েছে প্ল্যান্টি এনাফ, আর ওভারঅল এটার যে সাউন্ড আপনাকে একটা ইমার্সিভ এক্সপিরিয়েন্স কিন্তু প্রোভাইড করবে। সো ল্যাপটপের সাউন্ড ওয়াইজ আমার মোস্ট ফেভারিট ছিল এখনও পর্যন্ত ম্যাকবুক অফকোর্স, বাট এটা শোনার পর আমার মনে হচ্ছে আই চেঞ্জ মাই মাইন্ড এবং এটা ডেফিনেটলি এখন আমার শোনা সব থেকে বেস্ট সাউন্ডিং ল্যাপটপ। আর হ্যাঁ, এই লিডটা খুলে আপনারা আরেকটা ব্যাপারও নোটিস করবেন, সেটা হচ্ছে তাদের যেই টাচ প্যাড এটার সাইজও কিন্তু এখন সিগনিফিকেন্টলি বড় হয়েছে, যেমনটা দেখতে পাচ্ছেন একেবারে অলমোস্ট এজ টু এজ দেখতে পাচ্ছেন। তো যদিও G14 একটু ছোট, বাট G16 কিন্তু অলমোস্ট ম্যাকবুক সাইজের একটা টাচ প্যাড আমরা দেখতে পাচ্ছি। তো এটাও একটা পজিটিভ দিক এবং এটা গ্লাস সারফেস, সো খুবই স্মুথলি আপনি গ্লাইড করতে পারবেন আপনার আঙুল, যাতে করে খুব প্রিসাইজলি আপনি আপনার কাজগুলো করে নিতে পারেন। আর হ্যাঁ, আরেকটা ব্যাপার মেনশন করতে ভুলে গেছে, আপনারা ডিসপ্লের পাশের যে বেজেলগুলো দেখছেন এটা মাত্র 4.3 মিলিমিটারের, যার কারণে আপনারা যখন লিডটা ক্লোজ করবেন তখন এটাকে কিন্তু অ্যাকচুয়ালি 14 ইঞ্চের ল্যাপটপের থেকে অনেকটা
ছোট বা শ্রিঙ্কড মনে হবে। আর এই 16 ইঞ্চেরটাও সেম, এটাকে আপনার 16 ইঞ্চের থেকে কিছুটা ছোট ফর্ম ফ্যাক্টরে মনে হবে জাস্ট বিকজ অফ ভেরি ন্যারো বেজেল। তো এই কারণে আপনার ওভারঅল যে ল্যাপটপের প্রোফাইল সেটা কিন্তু অনেকটাই ছোট হয়ে গেছে এবং এর যে ওয়েট সেটাকেও কিন্তু কমানো পসিবল হয়েছে। তো এই G16 যেটা, এটার ওয়েট হচ্ছে 1.85 কেজিস, আর যেটা G14 এটার ওজন হচ্ছে 1.5 কেজিস। সো বুঝতেই পারছেন একেবারে টপ অফ দ্য লাইন আসুসের একটা গেমিং ল্যাপটপ, ROG লাইনআপের ল্যাপটপ, সেটাতে আপনারা এই ধরনের স্লিম প্রোফাইল পাচ্ছেন। দিস ইজ রিয়েলি ইমপ্রেসিভ। এবং এটাতে কিন্তু এমনও না যে তারা কুলিং নিয়ে কম্প্রোমাইজ করেছে, যেটা আপনারা পারফরমেন্স সেকশনে গেলেই বুঝতে পারবেন। তো এটাতে দেখতেই পাচ্ছেন খুবই থিন অ্যান্ড লাইট একটা ডিজাইন কিন্তু আপনারা এই ল্যাপটপে পাবেন, যেটা আমরা কয়েক বছর আগে আসলে এই ধরনের পারফরমেন্স ওরিয়েন্টেড ল্যাপটপে কল্পনাও করতাম না। আর ডিসপ্লের উপরের পোর্শনে আপনারা ভিডিও কনফারেন্সিংয়ের জন্য 1080p ফুল এইচডি একটা ক্যামেরা পেয়ে যাচ্ছেন, পাশাপাশি আয়ার ক্যামেরা রয়েছে উইন্ডোজ হ্যালো সাপোর্টের জন্য। তো এই ক্যামেরার রেজাল্ট কেমন সেটা একটু দেখে নিন। অলরাইট, তো এই মুহূর্তে আপনারা আমাকে দেখতে পাচ্ছেন আসুসের জেফরাস G16 এর যে ক্যামেরা সেটাতে, এবং অডিওটাও শুনতে পাচ্ছেন এটার বিল্ট ইন মাইক্রোফোন দিয়ে। সো আপনারা কোনো ভিডিও কনফারেন্সে আসলে কেমন কোয়ালিটি পাবেন বা অডিও কেমন পাবেন সেটা একটা ক্লিয়ার আইডিয়া হয়তো আপনারা পাচ্ছেন। আর জেফরাসের এই G16 এবং G14 মডেলের এর যে কিবোর্ড লেআউট, এটাও আমার কাছে বেশ স্লিক মনে হয়েছে, খুবই সাটল একটা ডিজাইন, এবং এটা খুব বেশি ওভারওয়েলমিং লাগছে না। যে একটা গেমিং ল্যাপটপে আমরা অনেক সময় যেটা ট্রাই করতে দেখি যে অনেক বেশি ট্রান্সপারেন্সি থাকে বা ফন্টগুলো একটু উইয়ার্ড থাকে, এটাতে একেবারে সেরকম না, খুবই স্লিক লুকিং, এবং এটার যে সারফেসটা এটার সাথে কিন্তু খুবই খাপ খাচ্ছে আমার মনে হয়। তো এটা আমার মনে হয় একটা পজিটিভ দিক এই ল্যাপটপের। ইভেন এই ল্যাপটপগুলো গেমিং ফোকাসড হলেও এগুলোতে কিন্তু আপনারা যে আইও পোর্টস পাচ্ছেন তা অনেকটা ক্রিয়েটিভ ল্যাপটপগুলোতে আমরা সাধারণত দেখে থাকি। লাইক আমরা যদি G14 এর কথা বলি, এটাতে আপনারা HDMI 2.1 পোর্ট পাচ্ছেন, যেটা দিয়ে আপনারা আপ টু 4K 120 FPS কিন্তু যে কোনো টিভিতে বা গেমিং করতে চাইলে সেই আউটপুট পাবেন। যদিও এই ল্যাপটপের যে পাওয়ার সেটা আসলে 4K 120 FPS আপনাকে প্রোভাইড করতে পারবে না ডেফিনেটলি। তাছাড়া এই লেফট সাইডে আপনারা পাচ্ছেন একটা প্রোপ্রাইটারি পাওয়ার কানেক্টর রয়েছে, একটা থান্ডারবোল্ট 4 পোর্ট। আর ডান দিকে আসলে আপনারা দেখতে পাবেন আমরা ক্রিয়েটিভ ল্যাপটপগুলোতে যেমনটা দেখে থাকি যে একটা মাইক্রো এসডি কার্ড স্লট থাকে, তো এটাতে আপনারা মাইক্রো এসডি কার্ড স্লট পাচ্ছেন, রয়েছে ফুল সাইজ USB পোর্ট এবং আরেকটা টাইপ সি পোর্ট। আর বড় ভাই G16 এ আপনারা পাচ্ছেন এর রাইট সাইডে ফুল সাইজ এসডি কার্ড স্লট, যেটাতে UFS 2 স্পিড সাপোর্ট রয়েছে, পাশাপাশি ফুল সাইজ USB পোর্ট এবং একটা টাইপ সি পোর্ট। আর এর লেফট সাইডে আপনারা পাচ্ছেন একটা 2.1 HDMI পোর্ট, রয়েছে প্রোপ্রাইটারি পাওয়ার কানেক্টর, একটা থান্ডারবোল্ট পোর্ট, একটা ফুল সাইজ USB পোর্ট এবং 3.2 মাল্টি পোর্ট। তো দুটো ল্যাপটপের পোর্ট মোটামুটি সিমিলার, জাস্ট এটাতে আপনারা যেহেতু একটু বড় ফর্ম ফ্যাক্টরে পাচ্ছেন, সো এটাতে ফুল সাইজ এসডি কার্ড স্লট আপনারা পাচ্ছেন। ওকে, তো ফিজিক্যাল ব্যাপার স্যাপার নিয়ে অনেক কথা বলা হলো, এবার একটু আমরা পারফরমেন্সটা দেখবো, কেমন পারফরমেন্স আমরা এরকম স্লিম ল্যাপটপে পাচ্ছি। তো ল্যাপটপগুলো বেসিক্যালি মোট 3টা ভেরিয়েন্টে আমরা পাবো, যেখানে G14 এর দুটো ভেরিয়েন্ট রয়েছে আর G16 এর রয়েছে একটা মাত্র ভেরিয়েন্ট। তো G14 এর প্রসেসর হিসেবে আমরা পাচ্ছি Ryzen 9 8945HS, যেটা একটা 8 কোর 16 থ্রেডের প্রসেসর, এবং এর সাথে জিপিইউ পাচ্ছি বিল্ট ইন 4060, এবং আরেকটা ভেরিয়েন্ট যেটা সেটাতে আমরা পাবো জিপিইউ 4070, অবশ্যই ল্যাপটপ ভেরিয়েন্ট। আর এর সাথে মেমোরি থাকবে, অর্থাৎ র্যাম থাকবে DDR5 এর 32 GB। আর G16 মডেলে আমরা একটা মাত্র ভেরিয়েন্ট পাচ্ছি, যেখানে আমরা প্রসেসর হিসেবে পাবো ইন্টেলের কোর আলট্রা 7 155H প্রসেসর, আর এর সাথে জিপিইউ থাকবে RTX 4070 ল্যাপটপ জিপিইউ। আর বাকি স্পেক্স সম্পর্কে আপনাদের কারো কিউরিসিটি থাকলে আমি একটা লিঙ্ক দিয়ে দিব, সেখানে গিয়ে আপনারা একেবারে ফুল ডিটেলস স্পেক্স দেখে নিতে পারবেন। তো প্রথমে চলে যাব G14 এ, এবং এটাতে আমরা বেশ কিছু গেম ট্রাই করেছি, যদিও আমাদের হাতে খুব বেশি সময় ছিল না, যেটা শুরুতেই বলেছি। তো এতে আমরা হগওয়ার্টস লেগেসি ট্রাই করেছি, এছাড়াও সাইবারপাঙ্ক এবং স্পাইডারম্যান ট্রাই করেছি। তো এই গেমগুলো অপটিমাইজ সেটিংসে কেমন পারফর্ম করেছে সেটা একটু দেখে নেওয়া যাক। আর হ্যাঁ, প্রত্যেকটা গেমে কিন্তু ফ্রেম জেনারেশন যেগুলোতে অ্যাভেলেবল রয়েছে সেগুলো অন ছিল। G16 এও আমরা কনসিস্টেন্সি রাখতে হগওয়ার্টস লেগেসি ট্রাই করেছি, যেটাতে আমরা মোটামুটি সবগুলো সেটিংসই আলট্রা দিয়ে RTX অন করে ফ্রেম জেনারেশনে খেলেছি, এবং গেমটা কিন্তু খুবই চমৎকার একটা প্লেবল এক্সপিরিয়েন্স আমাদেরকে দিয়েছে। যেখানে আপনারা দেখতে পাচ্ছেন জিপিইউ টেম্পারেচার একটু বেশি আমার লাইকিং অনুযায়ী, যেটা 82 ডিগ্রি পর্যন্ত টাচ করছিল, বাট আমরা TGB পাচ্ছিলাম অলমোস্ট 90 ওয়াট আওয়ার। সো এখানে খুব বেশি থ্রটল কিন্তু হচ্ছিল না। সো আপনারা লেটেস্ট যে কোনো টাইটেল কিন্তু এই ল্যাপটপগুলোতে খেলতে পারবেন অনায়াসে। আর যারা প্রোডাক্টিভিটি করে থাকেন তারাও কিন্তু এই ল্যাপটপগুলো থেকে বেশ ভালো পারফরমেন্স এক্সপেক্ট করতে পারেন, যেহেতু গেমিংয়ে আমরা চমৎকার পারফরমেন্স পাচ্ছি। তবে গেমিং করে দুটোর মধ্যে আমি G16 একটু বেশি মজা পেয়েছি, বিকজ অবভিয়াস কারণ এটার ডিসপ্লে বড়, তাছাড়া এটার ডিসপ্লেতে কিন্তু 240 হার্টজের রিফ্রেশ রেট আপনারা পাচ্ছেন। সো আপনারা যারা FPS গেমিং করে থাকেন তাদের জন্য এটা একটা চমৎকার ডিসপ্লে হতে পারে, যদিও এত ছোট সাইজে একটু প্যারা খেতে হবে যদি আপনি প্রফেশনালি খেলে থাকেন গেম, বাট রেসপন্স টাইম চিন্তা করলে এটা দুর্দান্ত। আর হ্যাঁ, এই ডিসপ্লেগুলো কিন্তু VRR সাপোর্টেড, পাশাপাশি G-Sync সাপোর্ট রয়েছে। সো স্ক্রিন টিয়ারিং এর মতো ইস্যু কিন্তু আপনারা একেবারেই লক্ষ্য করবেন না এই ডিসপ্লেতে। তাছাড়া ক্রিয়েটিভ কাজের জন্য ডিসপ্লেগুলো কিন্তু চমৎকার, কারণ এগুলোতে যথেষ্ট কালার অ্যাকুরেসি আপনারা পাবেন। আর হ্যাঁ, প্রোটেকশনের জন্য এই ডিসপ্লেগুলোতে কিন্তু Asus গরিলা গ্লাস ইউজ করেছে, বাট কোন ভ্যারিয়েন্ট এটা আমি এত বেশি ডিটেলে জানতে পারিনি। আর এত স্লিম প্রোফাইলের ল্যাপটপগুলোতে আমরা এত ভালো পারফরমেন্স পাচ্ছি, এটার আরেকটা রিজন হচ্ছে এগুলোতে ব্যবহার করা হয়েছে লিকুইড মেটাল ফ্রম থার্মাল গ্রিজলি, যেটা Asus এর মতে অলমোস্ট 30 ডিগ্রি পর্যন্ত টেম্পারেচার কমিয়ে আনতে সক্ষম, এবং এটার যে থার্মাল
থার্মাল কন্ডাক্টিভিটি সেটা প্রায় 14.6% বেটার কম্পেয়ার টু আদার্স যে পেস্ট আমরা যেগুলো ব্যবহার করে থাকি কনভেনশনাল থার্মাল পেস্ট সেগুলোর তুলনায়। তো সব মিলিয়ে বলা যায় 2024 এর এই জেফারাস মডেলগুলোতে আসুস কিন্তু যথেষ্ট এমফাসাইজ করেছে এবং তারা আপগ্রেডগুলোকে খুবই মিনিংফুল করার ট্রাই করেছে এবং আমার কাছেও বেশ কয়েকদিন ব্যবহার করে এটাই মনে হয়েছে যেগুলো মিনিংফুল আপগ্রেড ছিল। আর হ্যাঁ, G14 কিছু নিট ট্রিকও রয়েছে। এখানে আপনারা যে প্রসেসরটা পাচ্ছেন রাইজেনের সেটা এআই বেসড প্রসেসর। সো এখানে আপনারা পারফরমেন্স অপটিমাইজেশন থেকে শুরু করে আপনারা যখন ভিডিও কনফারেন্সিংয়ে কথা বলবেন তখন সেখানে বেশ কিছু নিট ট্রিক্স রয়েছে, লাইক আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন বা আপনার হাতের জেস্চার অথবা আপনার চোখ কোন দিকে রয়েছে এগুলো এআই এর মাধ্যমে কন্ট্রোল করা যাবে। সো দিজ আর সাম এডিশনাল ফিচার্স যেটা আপনারা G14 পাচ্ছেন, G16 পাবেন না। আর ব্যাটারি আমরা G14 পাচ্ছি 73 ওয়াট আওয়ার আর G16 পাচ্ছি 90 ওয়াট আওয়ার এবং এই দুটোই ফাস্ট চার্জিং সাপোর্টেড। সো আপনারা মাত্র 30 মিনিটে 50% পর্যন্ত চার্জ করতে পারবেন দুটোকে। আর ব্যাটারি লাইফের কথা যদি বলি, আপনারা যদি খুব বেশি পাওয়ারফুল গেম খেলেন, অ্যাটলিস্ট যখন প্লাগ থাকবে না তখন আপনি অনেক দ্রুত ব্যাটারি লুজ করবেন। বাট আপনি যদি লাইট ওয়েট কাজ করেন, লাইক এক্সেল শিটে কাজ করছেন বা নর্মাল ফটো এডিটিং করছেন, তাহলে এগুলো অলমোস্ট 5 আওয়ার্সের মতো আপনাকে ইজিলি ইউসেজ দেবে। সেক্ষেত্রে আপনারা একটু লং লাস্টিং ব্যাটারি লাইফ পাবেন। তো সব মিলে যদি সামারাইজ করি তাহলে আসলে এই G14 2024 এবং G16 2024 এই ল্যাপটপগুলো আসলে ওয়ার্থি কিনা, স্পেশালি যে প্রাইস রেঞ্জে আমরা বাংলাদেশে পাচ্ছি। ও হ্যাঁ, প্রাইসটাই তো বলা হয়নি। তো G14 যে দুটো ভ্যারিয়েন্ট রয়েছে তার একটার প্রাইস অর্থাৎ 4060 দিয়ে যেটা আসে সেটার দাম 2,80,000 টাকা, আর যেটা 4070 দিয়ে আসে সেটার দাম 3,20,000 টাকা। আর G16 একটা ভ্যারিয়েন্টেই আসবে, শুরুতেই বলেছি। তো এটার যে ভ্যারিয়েন্ট সেটার দাম 3,62,000 টাকা। এখন প্রাইস শুনে অনেকেই হয়তো ভাবছেন যে এত প্রাইস কেন? ওয়েল, আপনারা বাংলাদেশের প্রাইস সিনারিও হয়তো জানেন, এখানে ট্যাক্সের অনেক ব্যাপার স্যাপার থাকে। প্রত্যেকটা ভিডিওতে এই ব্যাপারগুলো মেনশন করতে আসলে এখন ভালো লাগে না, অনেকটা টায়ার্ড হয়ে গেছি। বাট আসুস কিন্তু একটা চমৎকার বেনিফিট নিয়ে এসেছে যেটা আমি এর আগে অন্য কোনো ব্র্যান্ডের কাছে দেখিনি, যেটা হচ্ছে আসুস AWP বা আসুস পারফেক্ট ওয়ারেন্টি। ওয়েল, এটা স্পেশাল কেন বা আমি এটাকে কেনই বলছি যে এর আগে অন্য কোনো ব্র্যান্ডের কাছ থেকে এরকম ওয়ারেন্টি আমি দেখিনি? তো লেট মি এক্সপ্লেইন। AWPর আন্ডারে আসুসের যে কোনো ল্যাপটপে আপনি ডিসপ্লে থেকে শুরু করে অন্যান্য যে কোনো ড্যামেজ, অর্থাৎ অ্যাক্সিডেন্টাল ড্যামেজ, লাইক আপনি ল্যাপটপের ডিসপ্লে অ্যাক্সিডেন্টালি ভেঙে ফেলেছেন বা আপনি কাজ করার সময় হাত লেগে আপনার পানির জগটা উল্টে ল্যাপটপে লিকুইড ড্যামেজ হলো, অর্থাৎ ফিজিক্যাল যেই ড্যামেজগুলো প্রিভিয়াসলি কোনো কোম্পানি ওয়ারেন্টির আন্ডারে কিন্তু ফেলতো না এবং এগুলোতে আপনি ওয়ারেন্টি কখনোই পেতেন না, আসুস কিন্তু সেইগুলোকেও ওয়ারেন্টির আন্ডারে নিয়ে এসেছে এবং এখন কনজিউমারকে তারা 80% পর্যন্ত সাপোর্ট দিচ্ছে এবং বাকি 20% পে করতে হবে আপনাকে, অর্থাৎ অ্যাজ এ কনজিউমার। আপনি যদি ডিসপ্লেটা কোনোভাবে অ্যাক্সিডেন্টালি ভেঙে ফেলেন সেটা 20% পে করবেন আপনি, বাকি 80% কস্টিং আসুস বেয়ার করবে। তো এটা আমার কাছে হিউজ একটা অপরচুনিটি মনে হয়েছে। যদি এটা আপনাকে ওয়ারেন্টি পিরিয়ডের প্রথম বছরেই অ্যাভেল করতে হবে এবং এটা আপনারা লাইফ টাইমে একবারই অ্যাভেল করতে পারবেন একটা প্রোডাক্টের জন্য, তারপরও এটা আমার কাছে মনে হয়েছে হিউজ একটা সেফটি, যেটা অন্য কোনো ব্র্যান্ডের কাছ থেকে কিন্তু এই মুহূর্তে আমরা পাচ্ছি না। তারপরও প্রাইস কতটুকু জাস্টিফাইড বা আপনারা এই প্রাইস রেঞ্জের ল্যাপটপগুলো আসলে কিনবেন কিনা সেই ডিসিশন একান্তই আপনাদের। তো এই ছিল বেসিক্যালি আসুসের জেফারাস G14 এবং G16 2024 এর একটা ওভারভিউ। আশা করি আপনারা একটা আইডিয়া পেয়েছেন। যদি এই ল্যাপটপগুলোর মার্কেটের ক্রেতা আপনি হয়ে থাকেন তাহলে এখন আপনার কিছুটা হলো ডিসিশন নিতে ইজি হবে। আপনি যদি এমনটা মনে করে থাকেন তাহলে প্লিজ হিট দ্য লাইক বাটন অ্যান্ড অলসো সাবস্ক্রাইব টু মাই চ্যানেল ইফ ইউ হ্যাভেন্ট ইয়েট। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।